হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা প্রশ্নবোধক সেন্টেন্স এর প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। প্যাসিভ অফ কোশ্চেন, যে প্রশ্নটি দেওয়া থাকবে প্যাসিভ ভয়েস করার জন্য, প্রথমে সেটিকে স্টেটমেন্টে পরিণত করতে হবে, তারপর স্টেটমেন্টটির প্যাসিভ করতে হবে। এইবার প্যাসিভ ভয়েসটিকে প্রশ্ন করে দিলেই হয়ে যাবে। একটা এক্সাম্পল, ডু ইউ লাইক কফি, এইটাকে স্টেটমেন্টে পরিণত করতে হলে সেটা হয়ে যাবে ইউ লাইক কফি। এবার ইউ লাইক কফির প্যাসিভ ভয়েস কী হবে? কফি ইজ লাইকড বাই ইউ। ইজ কফি লাইকড বাই ইউ, এইটা হয়ে গেল ডু ইউ লাইক কফির প্যাসিভ ভয়েস। ইজ কফি লাইকড বাই ইউ। আরেকটা এক্সাম্পল নিই আমরা, ডাজ শি সি দ্য স্নেকস। এইটার স্টেটমেন্ট যদি আমরা করতে চাই তাহলে সেটা হবে শি সিজ দ্য স্নেক। এইবার শি সিজ দ্য স্নেক, এটার যে প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে কী হবে? দ্য স্নেক ইজ সিন বাই হার। দ্য স্নেক ইজ সিন বাই হার। এইবার শুধু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা ইজটা সামনে নিয়ে আসলেই সেটা প্যাসিভ হয়ে যাবে। ইজ দ্য স্নেক সিন বাই ইউ, এইভাবে করতে হবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ডিড হি ইট মিট। ডিড হি ইট মিট, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্স। তাহলে এইটাকে যদি স্টেটমেন্ট করতে হয় তাহলে কি হবে? সেটা হবে হি এট মিট। হি এট মিট, এই এট মিটটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে মিট ওয়াজ ইটেন বাই হিম। মিট ওয়াজ ইটেন বাই হিম। এইবার শুধুমাত্র মিটের আগে ওয়াজটা নিয়ে আসলেই সেটা প্যাসিভ হয়ে যাবে। ওয়াজ মিট ইটেন বাই হিম, এইভাবে প্যাসিভ ভয়েস করতে হবে। এবার অ্যাক্টিভের শুরু WH ওয়ার্ডের মধ্যে হু যদি থাকে তাহলে বাই হুম দিয়ে শুরু করতে হবে। অন্য WH ওয়ার্ড অপরিবর্তিত থাকবে। হু যদি হয় একমাত্র বাই হুম দিয়ে শুরু করতে হবে, অন্য WH ওয়ার্ডগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। এক্সাম্পল, হু হ্যাজ টেকেন ইট। হু হ্যাজ টেকেন ইট, বাই হুম ইট হ্যাজ বিন টেকেন, বাই হুম হ্যাজ ইট বিন টেকেন, এইটাই প্যাসিভ ভয়েস হয়ে গেল। এবার হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট, এইটাকে আমরা স্টেটমেন্ট করতে গেলে হাউ হি ডিড ইট। হাউ হি ডিড ইট। এইবার হাউটা বাদ দিয়ে আমরা হি ডিড ইটের প্যাসিভ ভয়েস করব। ডিড ইটের প্যাসিভ ভয়েস কী হবে? ইট ওয়াজ ডান বাই হিম। ইট ওয়াজ ডান বাই হিম। আর এই ইট ওয়াজ ডান বাই হিমটাকে প্রশ্নবোধক করতে গেলে ওয়াজ ইট ডান বাই হিম এটা হবে। আর যেহেতু হাউ দিয়ে শুরু হয়েছিল তাহলে হাউটা আগে দিয়ে দিলে হয়ে যাবে। যেমন হাউ ওয়াজ ইট ডান বাই হিম। তাহলে এইভাবে আমরা কোশ্চেন থাকলে, প্রশ্নবোধক সেন্টেন্স থাকলে তার প্যাসিভ ভয়েস সহজেই করতে পারবো। তাহলে কীভাবে করতে হবে? প্রথমে প্রশ্নটাকে স্টেটমেন্টে পরিণত করতে হবে, সেই স্টেটমেন্টটার প্যাসিভ ভয়েস করতে হবে। এইবার ওই প্যাসিভটিকে কোশ্চেন করে দিতে হবে, মানে জাস্ট সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা নিয়ে আসলেই হয়ে যাবে। যাই হোক, সবগুলো এক্সাম্পল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা ভালো করে দেখে নেবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।